Okay. Okay. Hello everyone. My name is Sumaya Bari, and welcome to Liakot English School. And I am a teacher of an English medium school, which is that is named Academia. Okay, and I'm also teaching here in this institution. And please, okay, so let's start our class. First of all, we will as you know that I always start my class with comprehension. Then we'll do some question answer. After that, we will do some grammatical work. Then this is class 5 and 8. 5 to 8. Dariyat, this is class 5 to 8. Okay, Dariyat, তুমি ভুল ক্লাসে এসেছো। Okay. আচ্ছা। Okay. Farhaz Noor. Okay, how are you, Farhaz? I am fine, thank you. Okay. So let's start the class. Okay. So all of you, can you see the screen? Okay, everyone, mute yourself. সবাই mute করো। Mute করে start reading. সবাই নিজে নিজে পড়ো। Okay, and listen to me also. Okay. Bread a butterfly was cold. She did not like it. She liked the Okay. sunny. দেখো, get warm. Get warm. Warm. আচ্ছা, what is the meaning of warm? Warm মানে হচ্ছে গরম, ঠিক আছে? মানে there is a difference between hot and warm. Sorry, মুতাসিম, কি বলছো মুতাসিম? বুঝতে পারছি না। আমি কিছু বলি নাই। আচ্ছা, ওকে ওকে, তাহলে দেখো get warm। হ্যাঁ, warm মানে হচ্ছে গরম। Can you hear me? হ্যাঁ, I can hear you, Emma. I can hear you. Okay. তাহলে there is a difference between hot and warm. Hot আর warm এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। হটটা কি? হট হচ্ছে যেই গরমটা আমরা একদম সহ্য করতে পারি না। We cannot tolerate that kind of টেম্পারেচার। হ্যাঁ, আমরা যেই টেম্পারেচারটা আমরা একদম সহ্য করতে পারি না, যে গরমটা আমরা একদম নিতে পারি না। হ্যাঁ, সাপোজ যে গরমে আমাদের হাত পা পুড়ে যেতে পারে, যদি আমরা একটা গরম হাঁড়িতে গরম পানিতে হাত দিই, আমাদের হাতটা কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, বাট ওয়ার্ম মানে হচ্ছে যে গরমটা আমরা সহ্য করতে পারি, যেটা হচ্ছে আমাদের হাত পুড়ে না, ঠিক আছে? আমাদের স্কিন পুড়ে যাবে না, এবং আমরা ইজিলি, যেমন হচ্ছে আমরা ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে আমরা গোসল করি, রাইট? আমরা ফার্স্টে কি করি, খুব বেশি পানি যদি হট হয়ে যায় তাহলে কিন্তু আমরা গোসল করতে পারবো না। কিন্তু পানিটা যখন আমাদের একটা সহনীয় মাত্রায় থাকবে, মানে যে গরমটা আমরা সহ্য করতে পারবো, একটা কুসুম কুসুম গরম থাকবে, সেটাতে কিন্তু আমরা গোসল করতে পারবো। তো সেটাকে বলা হচ্ছে ওয়ার্ম। বুঝতে পেরেছো? তাহলে there is a difference between hot and warm. হট হচ্ছে যেই গরমটা আমরা সহ্য করতে পারবো না, যেটাতে আমরা হাত দিলে আমাদের হাত পুড়ে যাবে, সেটা হচ্ছে হট। আর ওয়ার্ম হচ্ছে যে গরমটা আমরা একদম খুবই কুসুম কুসুম গরম, যেই গরমটা আমাদের আরাম লাগে, ওকে, আমাদের ভালো লাগে, যে গরমটা আমরা আরাম পাই, সেটা হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে? তাহলে এখানে আজকের স্টোরিটার নাম হচ্ছে গেট ওয়ার্ম। ওকে, মানে তোমরা হচ্ছে এখানে উষ্ণতা, ঠিক আছে, উষ্ণ হওয়া। এখানে গেট ওয়ার্ম হচ্ছে উষ্ণ হওয়া। তাহলে দেখো সবাই, ব্রেন্ডা, আচ্ছা, ব্রেন্ডা বাটারফ্লাই ওয়াজ কোল্ড। আচ্ছা, ব্রেন্ডা হচ্ছে একটা প্রজাপতির নাম। ব্রেন্ডা হচ্ছে একটা বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। তাহলে ব্রেন্ডা হচ্ছে প্রজাপতির নাম। ব্রেন্ডা বাটারফ্লাই ওয়াজ কোল্ড, এখানে কোল্ড বলতে বুঝিয়েছে ঠান্ডা, মানে ওর শীত লাগছিল, ব্রেন্ডা বাটারফ্লাই এর শীত লাগছিল, ঠিক আছে? শি ডিড নট লাইক ইট, মানে তার এটা ভাল লাগছিল না, মানে তার যে ঠান্ডা লাগছিল, শীত লাগছিল, তার এটা ভাল লাগছিল না। শি লাইকড দা সানি ওয়ার্ম ওয়েদার, ঠিক আছে? ওয়েদার মানে আবহাওয়া, মানে সানি মানে কি? রৌদ্র, না?
রোদেলা রোদেলা গরম মানে মিষ্টি রোদের যে গরমটা আমরা যে মিষ্টি রোদ বা মিষ্টি যে গরমটা আমরা মানে শীতকালে যে আমরা পেয়ে থাকি সেটা সেই ওয়েদারটা কি ব্রেন্ডা বাটারফ্লাই পছন্দ করতো, ঠিক আছে। ওর ঠান্ডা ভাল লাগতো না, ওর হচ্ছে মিষ্টি একটা গরম পছন্দ ছিল, মিষ্টি ওয়েদারটা ওর ভাল লাগতো। আচ্ছা ওকে, বাট ইট ওয়াজ ফল। আচ্ছা এখানে ফল মানে কিন্তু পড়ে যাওয়া না, এটা কিন্তু ফল মানে কিন্তু পড়ে যাওয়া না। ফল মানে কি? ফল মানে হচ্ছে হেমন্তকাল, মানে হেমন্তের শেষে মানে শীতের শুরুতে যে সিজনটা থাকে, আমরা শীতের আগে যে সিজনটা আমরা পাই, শীত শুরু হওয়ার আগে কি মানে সিজনটা কিরকম থাকে, ওয়েদারটা কিরকম থাকে বলতো? যে অনেক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, অনেক আস্তে আস্তে শীত বাড়তে থাকে Late না? autumn. হ্যাঁ Late autumn. yes, late autumn, so this is called fall. late autumn কে আমরা ফল বলা হয়, ঠিক আছে। late autumn কে ফল বলা হয়, যেমন হচ্ছে হেমন্তকাল। তাহলে কি বলেছে যে কিন্তু এটা কি ছিল? লেট অটাম ছিল, এটা হচ্ছে ফল সিজন ছিল, এই জন্য আস্তে আস্তে শীতটা বাড়ছিল, ঠান্ডাটা বাড়ছিল। আচ্ছা তাহলে তখন ব্রেন্ডা কি বললো? হোয়াট ক্যান আই ডু টু গেট ওয়ার্ম? আচ্ছা আমি উষ্ণ হতে আমি কি করতে পারি, উষ্ণ হওয়ার জন্য মানে গরমটা পাওয়ার জন্য আমি কি করতে পারি? তখন তার ফ্রেন্ড বাডি মানে হার ফ্রেন্ড বাডি, বাডি হচ্ছে ব্রেন্ডা বাটারফ্লাই এর বাডি, ঠিক আছে। বাডিও কিন্তু আরেকটা বাটারফ্লাই, আরেকটা প্রজাপতি, ঠিক আছে। তাহলে কি বলেছি? ব্রেন্ডা বাটারফ্লাই এর বন্ধু হচ্ছে বাডি। আচ্ছা কি বলেছে? হার ফ্রেন্ড বাডি নিউ মানে জানতো, নিউ হোয়াট টু ডু। আচ্ছা তার ফ্রেন্ড বাডি জানতো যে কি করতে হবে। হ্যাঁ ব্রেন্ডা যখন মানে কোশ্চেন করছে, নিজে নিজে মনে মনে ভাবছে যে এখন আমি কি করতে পারি, আমাদের ঠান্ডা লাগছে, এই ঠান্ডাটা দূর করার জন্য আমি কি করতে পারি, তখন তার বন্ধু বাডি সে জানতো যে কি করা যায়, সে তখন বললো যে আই থিঙ্ক ইউ শুড ফলো দা বার্ডস। হ্যাঁ মানে আমার মনে হয় তুমি কি করো, পাখিদেরকে ফলো করো, পাখিদেরকে অনুসরণ করো। ফলোইং মানে হচ্ছে অনুসরণ করা, পাখিদেরকে অনুসরণ করো। কেন? দে ফ্লাই টু ওয়ার্ম প্লেসেস ইন উইন্টার। আচ্ছা তা কেন? কারণ পাখিরা উড়ে উড়ে কোথায় চলে যায়? পাখিরা উড়ে উড়ে উষ্ণ দেশে, মানে যে দেশের আবহাওয়া গরম সেই দেশে তারা চলে যায় না। যেমন এই যে শীতকালে আমাদের দেশে অনেক কি আসে, অতিথি পাখি আসে না শীতকালে? এভরি উইন্টার আসে কি আসে না? তোমরা দেখেছো কখনো অতিথি পাখি? Yes, miss. আচ্ছা অতিথি পাখি কি করে আমাদের দেশে? শীতের সময় চলে আসে। কেন চলে আসে? কারণ ওরা নরমালি বরফের দেশে থাকে, ঠিক আছে। ওরা বরফের দেশে থাকে, ওরা অ্যান্টার্কটিকায় থাকে, তো নরমালি ওখান থেকে ওরা পাড়ি দিয়ে ওরা আমাদের দেশে চলে আসে। ওয়াই? কারণ আমাদের দেশের আবহাওয়া তুলনামূলক Assalamualaikum, miss. গরম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাদের দেশের আবহাওয়া ওদের দেশের তুলনায় অনেক অনেক গরম, অনেক অনেক উষ্ণ। দ্যাটস ওয়াই ওরা আমাদের দেশে এসে ওই সময়টা ওরা আমাদের দেশে এখানে আসে, এখানে এসে ওরা এখানে থাকে, যাতে ওরা শীতে ওরা যেন মারা না যায়, ঠিক আছে। তো বাডি বাটারফ্লাই ব্রেন্ডাকে এটাই বললো যে ঠিক আছে তুমি, আমার মনে হয় তুমি হচ্ছে পাখিদেরকে ফলো করো, পাখিদেরকে ফলো করে উঠতে উঠতে পাখিরা যেখানে যায়, যে দেশে যায়, সেখানে তুমি চলে যাও, তাহলে হচ্ছে তুমি আর এই শীতটা পাবে না, তোমার আর ঠান্ডা লাগবে না। ওকে তারপরে দেখো কি বলেছে? ব্রেন্ডা লাইক দা আইডিয়া মানে তো তুমি জানো, আইডিয়া মানে হচ্ছে ধারণা, হ্যাঁ কোনো বুদ্ধি বা ধারণা। তাহলে ব্রেন্ডার হচ্ছে এই আইডিয়াটা খুব ভালো লাগলো, পছন্দ হলো। দ্যাট সাউন্ডস গ্রেট মানে কি বলেছে? মানে আইডিয়াটা খুব ভালো, আইডিয়াটা তো অনেক ভালো। হ্যাঁ দ্যাট সাউন্ডস গ্রেট মানে এখানে আসলে সাউন্ড মানে শব্দ, গ্রেট মানে ভালো মানে মহান, ঠিক আছে। গ্রেট মানে অনেক বিশাল, কিন্তু এখানে আসলে দ্যাট সাউন্ডস গ্রেট বলতে বুঝিয়েছে আরে আইডিয়াটা তো অনেক ভালো, খুব ভালো একটা আইডিয়াটা দিয়েছো তুমি। উইল ইউ কাম উইথ মি বাডি, তুমি কি আমার সাথে আসবে, তুমিও কি আমার সাথে যাবে, সেটা ব্রেন্ডা বলেছে, ঠিক আছে। তারপরে কি বললো? তখন তারা কি করলো? দে ফলোড এ ফ্লক অফ বার্ডস। আচ্ছা তারা এই ফ্লক মানে হচ্ছে ঝাঁক, মানে তখন তারা কি করলো? এক ঝাঁক পাখিকে ফলো করা শুরু করলো, মানে এক ঝাঁক পাখি উড়ে উড়ে যাচ্ছিল, তখন ব্রেন্ডা আর বাডি কি করলো? সেই এক ঝাঁক পাখিকে তারা ফলো করা শুরু করলো।
It was a long trip. Trip মানে কি বলো? ট্রিপ মানে বলো তো কি? ভ্রমণ হ্যাঁ, ভ্রমণ। ভ্রমণ। তখন এটা কি ছিল? এটা খুবই লম্বা একটা ভ্রমণ ছিল। মানে আসলে একটা বরফের দেশ থেকে একটা গরমের দেশে যাওয়া, এটা তো অনেক বিশাল বড় একটা ট্রিপ না? অনেক, ওদের কিন্তু অনেক দূর পর্যন্ত ওদের উড়ে উড়ে যেতে হয়েছে। হ্যাঁ, বাট ইট ওয়াজ সো ওয়ার্ম এন্ড সানি। কিন্তু ওরা যেখানে গিয়েছিল সেটা কি ছিল? খুবই সানি ছিল এবং ওয়ার্ম ছিল, মানে খুব উষ্ণতা ছিল। ঠিক আছে? হুম। আচ্ছা, ব্রেন্ডা এন্ড বাডি স্মাইল। স্মাইল মানে হচ্ছে হাসা। তখন ওরা কি করলো? ওরা এই যে এত সুন্দর একটা জায়গায় গেল, একটা উষ্ণ একটা জায়গায় পৌঁছে ওরা তখন হাসলো, মানে খুশিতে ওরা হেসে দিল না? হোয়াট আ গুড আইডিয়া, মানে এটা খুবই ভালো একটা আইডিয়া ছিল, মানে এই বুদ্ধিটা, বাডির এই বুদ্ধিটা খুবই ভালো ছিল। আচ্ছা, তারপর লাস্টে দেখো কি বলেছে, there were many butterflies in this place। আচ্ছা, সেখানে কিন্তু আরো বাটারফ্লাইস ছিল, শুধু যে ব্রেন্ডার বাডি ছিল তা কিন্তু না, তা এছাড়া আরো অনেক প্রজাপতি সেখানে ছিল। আচ্ছা, the flowers were colorful। সেখানে অনেক অনেক রং বেরঙের ফুল ছিল। মেবি মানে মনে হয়, মেবি মানে মনে হয় ব্রেন্ডা এন্ড বাডি would stay। আচ্ছা, মনে হয় ব্রেন্ডা এবং বাডি সেখানে থেকে যাবে, থেকে হ্যাঁ যাবে। সেখানে থেকে যাবে বা সেখানে থাকতো। ওকে, সেখানে থাকবে। ওকে, এটা পাস্ট টেন্সে বুঝিয়েছে আসলে। আচ্ছা দেখো, তাহলে আমি আবার একবার পড়ি। যারা যারা এইমাত্র জয়েন করেছো, ফাইজা, তারপরে লামিয়া, ভালো করে মিস শোনো। এই লাইনটার মানে মিস কোন মেবি লাইনটা? ব্রেন্ডা এন্ড এন্ড বাডি বাডি উড ওয়াজ স্টে। স্টে, এটা মানে হচ্ছে কি মনে হয় ওরা ওখানে থাকবে। ব্রেন্ডা এন্ড বাডি থেকে ছিল না মিস মনে আগেও। হয়, হ্যাঁ মনে হয় ওরা ওখানে থেকেছিল বা ওরা ওখানে থাকতো। ঠিক আছে, বা ওরা ওখানে থেকে যেত। ঠিক আছে, এটা বুঝিয়েছে। ওকে, তাহলে আমি আবার একটু পড়ছি, ফাইজা এবং লামিয়া শুনো। আচ্ছা দেখো, ব্রেন্ডা বাটারফ্লাই ওয়াজ কোল্ড। ব্রেন্ডা হচ্ছে একটা প্রজাপতির নাম। ওকে, তাহলে কি বলেছে? ব্রেন্ডা বাটারফ্লাই এর অনেক শীত লাগছিল। শি ডিড নট লাইক ইট। তার এই শীত শীত ভাবটা ভাল লাগছিল না, তার যে ঠান্ডা লাগছিল এটা তার ভাল লাগছিল না। she liked the sunny warm weather। সে কি বলেছে? তার একটা উষ্ণ একটা রৌদ্রময় আবহাওয়া তা সে পছন্দ করছিল। বাট ইট ওয়াজ ফল। আচ্ছা, কিন্তু এটা কি ছিল? হেমন্তকাল ছিল। ঠিক আছে, ফল, এখানে ফল মানে কিন্তু পড়ে যাওয়া না, ফল মানে হচ্ছে হেমন্তকাল, একটা সিজন। দিস ইজ আ সিজন। ওকে, এন্ড হোয়াট কে, আচ্ছা তাহলে হেমন্তকালের পরে কি আসে? শীতকাল আসে, লেট অটাম না? তো লেট অটামের পরে কি আসে? একটা উইন্টার আসে। তো লেট অটাম যখন শুরু হয় তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হয়, আমরা একটা শীত শীত ফিল করি। তো এখানে এটাই বুঝিয়েছে যে ব্রেন্ডা বাটারফ্লাই এর হচ্ছে শীত লাগছিল এবং তার এই ওয়েদারটা একদমই ভালো লাগছিল না, সে একটা গরম ওয়েদার চাচ্ছিল, কিন্তু সেটা পাচ্ছিল না। কেন? কারণ অলরেডি শীতকাল চলে আসছিল। ওকে, হোয়াট ক্যান আই ডু টু গেট ওয়ার্ম। তখন ব্রেন্ডা কি মনে মনে কি বলছে? যে আমি মানে এই উষ্ণ ওয়েদার আমি কোথায় পাবো, কিভাবে আমি নিজেকে উষ্ণ করব, হ্যাঁ কিভাবে নিজেকে একটু গরম দিব, ঠিক আছে, সেটা আমি কিভাবে পাবো? তখন তখন তার ফ্রেন্ড বাডি কি বললো? আর ফ্রেন্ড বাডি নিউ হোয়াট টু ডু। তার বন্ধু বাডি, বাডিও কিন্তু আরেকটা প্রজাপতি, তার বন্ধু বাডি তখন সে জানতো যে কি করতে হবে। তখন বাডি বলল, আই থিঙ্ক ইউ শুড ফলো দ্য বার্ডস। আমার মনে হয় তোমার পাখিদেরকে ফলো করা উচিত, অনুসরণ করা ফলো উচিত। করা উচিত। ওয়াই? দে ফ্লাই টু ওয়ার্ম প্লেসেস ইন উইন্টার। কারণ তারা কোথায়? তারা হচ্ছে উড়ে উড়ে গরমের দেশে গরমের শীতের দেশে সময় চলছে উড়ে উড়ে হেমন্তকালে। শীতের সময় যখন মানে হেমন্তকাল যখন শীত পড়া শুরু করে তখন থেকেই পাখিরা কি করে? গরমের দেশে শীত চলে দেশ যায়। থেকে তারা উড়ে উড়ে গরমের দেশে চলে যায়। যেমন এই যে আমাদের দেশে কিন্তু অতিথি পাখি আমরা এভরি ইয়ার আমরা দেখতে পাই না। ওয়াই? বিকজ তারা ইয়েস বরফের মিস। দেশ থেকে উড়ে উড়ে আমাদের দেশে চলে আসে। কেন? কারণ আমাদের দেশটা তো অনেক, ওদের দেশ থেকে অনেক গরম। ঠিক আছে, ওরা তো এই শীতের সময় থাকলে ওরা তো মারা যাবে, ওরা তো না খেতে পাবে না,
সবকিছু মানে কোনো গাছপালা সব পাতাগুলো ঝরে পড়ে থাকবে, কোনো মাছ পাওয়া যাবে না, কোনো কিছু পাওয়া যাবে না, তাহলে ওরা না খেয়ে মরে যাবে। এই জন্য তারা আমাদের দেশে চলে আসে। আমাদের দেশে একে তো ওয়েদারটা খুবই সহনীয়, খুবই সুন্দর একটা ওয়েদার। আমাদের দেশটা তো এমনিতেই অনেক সুন্দর, সবকিছুই ভালো আমাদের দেশের। তো প্লাস হচ্ছে আমাদের দেশে ওরা খাবার খেতে পাবে, খাবার শিকার করতে পারবে, সবকিছু করতে ভেঙে পারবে। যাবে, ভেঙে যাবে। এই জন্য দ্যাটস ওয়াই দে ফ্লাই টু আওয়ার কান্ট্রি। ওকে, এই জন্য দা বাডি হচ্ছে ব্রেন্ডাকে এটাই বলছে যে তুমি পাখিদেরকে ফলো করো, কারণ তারা হচ্ছে উড়ে উড়ে গরমের দেশে চলে যায়। তো ব্রেন্ডা লাইক দ্য আইডিয়া, ব্রেন্ডার এই আইডিয়াটা খুবই ভালো লেগেছিল। দ্যাট সাউন্ডস গ্রেট, আল্লাহ এটা তো খুবই ভালো আইডিয়া। উইল ইউ কাম উইথ মি বাডি, তুমি কি আমার সাথে যাবে, আমার সাথে আসবে? দে ফলোড আ ফ্লক অফ বার্ডস, আ ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি, তারা তখন এক ঝাঁক পাখিকে ফলো করা শুরু করলো। ইট ওয়াজ আ লং ট্রিপ, এটা খুবই অনেক লম্বা একটা সময় ধরে ভ্রমণ ছিল। বাট ইট ওয়াজ সো ওয়ার্ম এন্ড সানি, বাট তারা যেখানে গিয়েছিল, যে জায়গায় গিয়েছিল, এটা খুবই কি ছিল, একটা উষ্ণ ছিল না, অনেক গরম ছিল, গরম এবং খুবই রৌদ্রময় একটা জায়গা ছিল, মানে একদম ঠান্ডা ছিল না। ব্রেন্ডা এন্ড বাডি স্মাইল, তখন ব্রেন্ডার বাডি তখন হাসলো না, তখন হোয়াট এ গুড আইডিয়া, মানে আসলে এই বুদ্ধিটা খুবই ভালো ছিল। there were many butterflies in this place, সেখানে আরো অনেক প্রজাপতি ছিল। the flowers were colorful, সেখানে অনেক ফুল ফুটেছিল, অনেক কালারফুল ফুল ছিল। maybe Brenda রঙিন। and Buddy would stay, মনে হয় ব্রেন্ডা এবং বাডি ওখানে থেকে যেত বা ওখানে থাকতো বা ওখানে মানে ওরা ওখানে স্টে করতো। ওকে, আচ্ছা, সো দিস ইজ দা ওভারঅল স্টোরি। সো এনি প্রবলেম, কারোর কোনো No, বুঝতে miss. প্রবলেম আছে? No, miss. আচ্ছা, ফাইজা, লামিয়া সবাই বুঝতে পেরেছো? ফারহাদ? Yes, Yes, miss. Yes, miss. ওকে, ভেরি গুড। আচ্ছা, সো লেটস স্টার্ট। মিস এই স্টোরিটা তো হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট তুলে নেব না? Yes, miss. সরি, আমি বুঝতে পারি না আম্মু। বলতেছে যে ও নাকি স্ক্রিনশট তুলে নিতে চায়। বলছে যে স্ক্রিনশট তুলে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, ইয়েস। আচ্ছা, ফাইজার সাউন্ডটা একটু মানে আসছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নাই। নিতে পারবো? হ্যাঁ পারবে বাবা, টেক আ স্ক্রিনশট, নো নিড টু আস্ক মি, আমাকে আস্ক করার কোনো দরকার নাই, তোমরা মিস আমি লিখে ফেলেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা কি চলো বলেন? আমরা দেখো নেক্সট ইউর স্লাইডে এত যাই। তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এত চলো। ফাস্ট। আচ্ছা দেখো, এখানে there are some question, please write it down, আমরা কি শুধু অ্যানসার লিখবো? just write the answer। দেখো, আচ্ছা আজকের স্টোরিটা একটু মানে একটু ডিফিকাল্ট বুঝতে বা একটু ডিফারেন্ট, যদিও তোমরা সবাই একটু বুঝতে পেরেছো, দ্যাটস ওয়াই আমি একটু কোশ্চেন অ্যানসার গুলোর অ্যানসারটা আমি অলরেডি এখানে দেওয়া আছে। এই যে রেড কালারের অ্যানসারটাই হচ্ছে মানে অ্যানসারটা। ওকে, রেড কালারের যেগুলা যে লাইনটা, সেটাই হচ্ছে অ্যানসার। দেখো, তারপরে তোমরা লিখে নাও। দেখো, ব্রেন্ডা ডিড নট লাইক কি, সানি ওয়েদার, বিং কোল্ড, নাকি হার ফ্রেন্ড বাডি, নাকি বার্ডস? ব্রেন্ডা কাকে পছন্দ করে? হ্যাঁ, বিং কোল্ড, ব্রেন্ডা হচ্ছে ঠান্ডা পছন্দ করতো না। আচ্ছা, তারপর নাম্বার 2 দেখো, হোয়াট ডিড বাডি থিংক ব্রেন্ডা শুড ডু, বাডির কি মনে হয়েছিল যে ব্রেন্ডার কি করা উচিত? নাথিং, Follow the করা bird. উচিত না, Follow the bird. নাকি লাইট Follow আপ the আ birds. ফায়ার, আগুন জ্বালানো উচিত, নাকি গেট নিউ কোটস, জামা কাপড় নতুন নতুন সোয়েটার পরা উচিত, নাকি ফলো দা বার্ডস? তা আমরা গল্পে পড়েছি বার্ডসদের ফলো করা উচিত। প্রজাপতি তো আর জামা কাপড় পরতে পারবে না, তাই না? বা আগুনও জ্বালাতে পারবে না, আবার ও কিছু মানে তা কিছু না করেও তো থাকতে পারবে না। তো এটাই বলেছে যে ফলো দা বার্ডস। ওকে, আচ্ছা, তারপর নাম্বার 3 দেখো, why should she follow the birds, কেন তার বার্ডদের ফলো করা উচিত? to find water, পানি খোঁজার জন্য, to see snow, তুষার দেখার জন্য, to get to a warm place, গরম একটা জায়গায় যাওয়ার জন্য, নাকি to get to a cold place, ঠান্ডা একটা জায়গায় যাওয়ার To জন্য? get a warm place. হ্যাঁ, গরম একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের ওদের পাখিদের ফলো করা উচিত ছিল, to get to a warm place।
আচ্ছা আচ্ছা নাম্বার 4 দেখো two Miss, things Brenda and Buddy liked now where আচ্ছা তো দুইটা জিনিস হচ্ছে ব্রেন্ডা আর বাডি পছন্দ করেছিল কি করেছিল their bird friends and fish তাদের যে বন্ধু পাখি এবং মাছ ওদেরকে পছন্দ করেছিল মিস কোথা থেকে জানি কিছু শব্দ আসতেছে। আচ্ছা আচ্ছা প্লিজ এভরিওয়ান সবাই মিউট করো নাহলে কিন্তু এই যে সাউন্ড আসে ডিস্টার্ব হয় ওকে সবাই মিউট করো সবাই যখন যার কোশ্চেন করা লাগবে সে বলবে আচ্ছা দেখো এখানে তাহলে এরপরে ব্রেন্ডা এবং বাডির কি পছন্দ হয়েছিল যে তাদের কি মাছ এবং পাখি পছন্দ হয়েছিল নাকি কালারফুল ফ্লাওয়ার্স এবং বিং ওয়ার্ম পছন্দ হয়েছিল নাকি ফ্লাইং ফার এন্ড দ্য মুন মানে ওই উড়ে চলে যাওয়াটা পছন্দ হয়েছিল নাকি চাঁদ পছন্দ হয়েছিল নাকি কোল্ড এয়ার এন্ড গ্রে স্কাইস আচ্ছা কোল্ড এয়ার মানে Colourful ঠান্ডা flowers. বাতাস আর গ্রে স্কাই মানে হচ্ছে ধূসর আকাশ না ছাইকা আকাশটা যখন বৃষ্টির সময় কি হয় আকাশ কি কালার হয়ে যায় একদম কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় হ্যাঁ। ছাই কালার হয়ে যায় না তো মিস আমাদের এখানে সিলেটে এখনো এরকম ধূসর কালার হয়ে আছে। ও আচ্ছা সিলেটে তো সব সময় বৃষ্টি পড়তেই থাকে সিলেটের Miss, ওয়েদারটা আমাদের বেশ ভালো আমাদের এখনো ঢাকায় আচ্ছা দেখো সিলেটের ওয়েদারটা কিন্তু ওয়ার্ম ওয়েদার সিলেটের ওয়েদারটা কিন্তু ওয়ার্ম ঠান্ডাও না আবার কিন্তু খুব বেশি হট না গরমও না তো সিলেটের ওয়েদারটা Yes, কিন্তু miss. ওয়ার্ম ঠিক আছে so there is a difference between warm and hot ঠিক আছে যে ওয়েদারটা আমরা আমাদের কাছে ভালো লাগবে মানে লাইক আ স্প্রিং ওয়েদার হ্যাঁ বসন্তকালে এই ধরনের ওয়েদারটা নরমালি থাকে আর যখন এরকম বৃষ্টি বৃষ্টি পড়ে তখন হচ্ছে এই ওয়েদারটা আমরা বেসিক্যালি পেয়ে থাকি মানে আমাদের দেশে আর নাইলে আমাদের দেশে তো সবসময় গরমই থাকে গরমই বেশি থাকে আচ্ছা আচ্ছা নাদিয়া তোমার কি কোনো বুঝতে প্রবলেম আছে Okay. আচ্ছা একটা কোশ্চেন ছিল ইয়েস বাবা বলো মিস আপনি যে ফেসবুকে দেন আপলোডিং এ ফাইল আমি তো ওটা চাপ দিছিলাম শুধু একটা লেখা আসে ডাউনলোডিং এ ফাইল হ্যাঁ তোমাকে বাবা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তোমাকে ডাউনলোড করে এরপরে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমরা বাসায় সেটা প্র্যাকটিস করতে পারবে হ্যাঁ ফার্স্টে আমাদের ফেসবুক গ্রুপে আমরা আপলোড করে থাকি পরে সেটা তোমরা কি করবে স্টুডেন্টরা কি করবে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারবে ওকে ডাউনলোড করে তোমরা সেটা মানে এরকম ভার্চুয়ালিও পড়তে পারো আবার প্রিন্ট আউট করে তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করতে পারো ঠিক আছে ওকে আচ্ছা নাও আই উইল আস্ক কোশ্চেন এখন আমি দেখি তো সবাই কি লিখেছো অ্যানসার গুলা ইয়েস মিস আচ্ছা ঠিক আছে তাহলে এমা বলো তো হোয়াট ডিডন্ট ব্রেন্ডা লাইক কি ব্রেন্ডা পছন্দ করেনি বিং কোল্ড আচ্ছা তুমি ফুল সেন্টেন্সে বলো তো ট্রাই টু স্পিক ইন ইংলিশ ফুল ইন আ ফুল সেন্টেন্স বলো Brenda didn't like being cold. ভেরি গুড আচ্ছা তাসমিয়া তুমি কি বলতে পারবে নাম্বার 2 হোয়াট ডিড বাডি থিংক ব্রেন্ডা শুড ডু Buddy think Brenda should do follow আচ্ছা the এটা তো পাস্ট টেন্সে তাহলে বাডি কি হবে থিংক হবে না কি হবে মিস আমি পারবো আচ্ছা আমি তাসমিয়াকে একটু জিজ্ঞেস করি তাসমিয়া বলো Buddy thought হ্যাঁ বাডি থট ব্রেন্ডা Brenda should do follow the birds. Buddy thought Brenda should follow the birds. Okay. Buddy thought Brenda should follow the birds. আচ্ছা ওকে আমরা কিন্তু এই যে দেখো আমরা গ্রামারও শিখে ফেলছি আচ্ছা নাদিয়া বলো তো নাম্বার 3 why should she follow the birds Should follow the birds to get to a warm place. Okay, very good. Nadia বলেছে she followed the birds to get to a warm place. Very good, Nadia. Very good. আচ্ছা দেখেছো নাদিয়া কিন্তু ফলো বলেনি নাদিয়া বলেছে ফলোড পাস্ট টেন্সে আমাদের কিন্তু পুরো গল্পটাই ছিল পাস্ট টেন্সে
আমরা যখন কম্প্রিহেনশন করব, মিস ইয়েস, এই আনসারটা যদি she should follow the birds to get to a warm place তখন ফলো হতো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এই তো এমাও বুঝেছে। তাহলে দেখো, এই যে আমরা কিন্তু কম্প্রিহেনশন যখন করব তখন কিন্তু বেসিক্যালি আমাদের খেয়াল রাখতে হবে টেন্স, যেটা পাস্ট টেন্সে আছে নাকি এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে we have to write in a past form, and যদি প্রেজেন্ট টেন্সে থাকে we have to write in a present form। তো এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, জোহেব বলো তো নাম্বার 4, two things Brenda and Buddy liked now were? Yes, miss. আচ্ছা, what things Brenda and Buddy liked? Miss, Brenda and Buddy liked colorful flowers and being warmed. Okay, very good answer, very good answer। হ্যাঁ, ওকে, জোহেবের ভালো হয়েছে। ওকে, আচ্ছা, না মুতাসিম নাম্বার 1 বলো তো, what Brenda didn't like? Brenda did not like being cold. Okay, very good। আচ্ছা, ফারহাস বলো তো নাম্বার 2, what did Buddy think Brenda should do? বাবা, তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি আসছে, তোমার কথা শোনা যাচ্ছে না। ওকে, তোমার স্পিকারের সাউন্ডটা আসছে ঠিকই, কিন্তু তোমার সাউন্ডটা আসছে না। আচ্ছা, তুমি একটু দেখো ঠিক করতে পারো কিনা। ওকে, আচ্ছা, না এখনো শোনা যাচ্ছে না বাবা। আচ্ছা, রিফাত নাম্বার 2 বলো, তাহলে তুমি বলো, what did Buddy think Brenda should do? Buddy think Brenda should follow the birds. Yes, Buddy think হবে না thought হবে? Thought হবে। থার্ড হবে, আবার বলো, এই যে ভুল হলো একটা। Buddy thought Brenda should follow the birds. Yes, ওকে, ঠিক আছে। আমরা এই যে এই বিষয়গুলো আমরা কিন্তু একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, ফাইজা নাম্বার 3 বলো। শীতের শুরু। সরি, বিইং কোল্ড মানে কি শীতের শুরু? আচ্ছা, বিইং কোল্ড মানে হচ্ছে শীত লাগা। শীতের শুরু? শীতের শুরু না বাবা, শীত লাগা। ঠিক আছে, ব্রেন্ডা ডিড নট লাইক বিইং কোল্ড মানে ওর যে ঠান্ডা লাগছিল এই জিনিসটা ওর ভালো লাগে নাই, ওর ভালো লাগছিল না, শীত লাগা। বিইং কোল্ড মানে শীত লাগা। ওকে, শীত লাগা। হ্যাঁ, মানে তুমি হচ্ছে ইউ আর বিইং কোল্ড মানে তোমার এখন শীত লাগছে। ঠিক আছে, ইউ আর বিইং কোল্ড নাও। তোমরা যদি এখন একটা এসির মধ্যে যদি তুমি ক্লাস করো, এখন তোমার বাসায় যদি এসি থাকে, এখন যদি তুমি এসিটা জোরে ছেড়ে দাও তাহলে কি হবে? দ্যাট টাইম ইউ আর বিইং কোল্ড। ওকে, তোমার কিন্তু শীত লাগবে, তো শীত লাগা। ওকে, আচ্ছা, ফাইজা নাম্বার 3 বলো তো, why should she follow the birds মানে She কি মানে should ব্রেন্ডা? follow the birds because to get to warm place. আচ্ছা, আচ্ছা, বিকজ হবে না। হ্যাঁ, তুমি বলেছো যে she followed the birds because to get to warm place, এটা হবে না বাবা, বিকজ এর পরে কখনো টু হয় না। ঠিক আছে, বিকজ আর টু একসাথে হবে না, বুঝতে পেরেছো? তোমার ওকে, তুমি বলবে she followed the birds to get to a warm place. Okay, she followed the birds to get to a warm place. Okay, hello Tony, how are you? Okay, so আচ্ছা, ঠিক আছে। ওকে টনি, তোমার আজকে বাবা লেট হয়ে গেছে। আচ্ছা, আমরা we already learned a story and we are doing question answer right now. Okay, আচ্ছা, তুমি পরে হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে পড়াটা নিয়ে নিও। ওকে, আর আমাদের ইউটিউবে দেওয়া থাকবে, ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে নিও। আচ্ছা, ঠিক আছে। ওকে, রোকেয়া খান নাম্বার 4 বলো তো, what are the two things Brenda and Buddy liked? Rokeya Khan, are you hearing me? Rokeya Khan, আচ্ছা, রোকেয়া কোনো কথা বলছে না কেন?
আচ্ছা ঠিক আছে। তাসনিম, তাসনিম নাম্বার 4 বলো, তাসনিম। Number, what are the two things Brenda and Buddy liked? একটু পানি দাও। Brenda and Buddy funny. liked were colorful flowers and being warm. Okay, very good. Brenda and Buddy liked colorful flowers and being warm. এইটুকু বললেই হবে, এইটুকু বলে অ্যানসারটা তোমার কারেক্ট হবে। ওকে, আচ্ছা তারপরে লামিয়া, লামিয়া নাম্বার 1 বলো, what Brenda did not like? Brenda did not like being cold. ওকে, ভেরি গুড। এই যে দেখো আজকে কিন্তু আমরা কোশ্চেন অ্যানসার কিন্তু লিখছি না, আমরা কিন্তু কোশ্চেন অ্যানসারটা মুখে 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 শিখছি না, আমরা কিন্তু ওরালি শিখছি। তো এটাতে কি হচ্ছে, আমাদের কিন্তু গ্রামাটিক্যাল যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে আমরা শিখে ফেলছি, প্লাস হচ্ছে পাস্ট টেন্স হবে না প্রেজেন্ট টেন্স হবে, বা কিভাবে কোশ্চেনের অ্যানসারটা লিখতে হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলছি, আমরা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা দেখো, আচ্ছা নিহার, নিহার নাম্বার 2 বলো তো নিহার, what did Buddy think Brenda should do? নিহার তুমি কি আছো? নিহার, আর ইউ হিয়ার? 2 number answer টা হবে by and would go to the birds. আচ্ছা আমি বুঝি নাই বাবা, আরেকবার জোরে বলো। আচ্ছা Buddy thought হবে না think হবে? হ্যাঁ, Buddy thought Brenda should follow the birds. আচ্ছা ওকে, আচ্ছা রামিসা নাম্বার 3 বলো, রামিসা why should she follow the birds? রামিসা। মিস কার কাছ থেকে যেন শব্দ আসছে। আচ্ছা ইয়ে ওকে ফারহাজ বাবা তুমি মিউট করো, তোমার কিন্তু মানে একটু প্রবলেম আছে, তুমি পরে ক্লাস শেষ হলে এটা ঠিক করে নিও, ঠিক আছে বাবা, কারণ এই সাউন্ডটা আসছে তো অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক Yes, আছে, miss. ওকে রামিসা, রামিসা তুমি নাম্বার 3 বলো, রামিসা why should she follow the birds? Is to find water. আচ্ছা রামিসা, রামিসা তুমি কি শুরুতে ছিলে না? No, miss, আমার নেটের প্রবলেম ও হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে তাহলে রামিসা তুমি আমাদের কথা শুনতে থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে আমি কি সবাইকে কোশ্চেন করেছি? Yes, miss. আচ্ছা তাহলে ফারহাজ খালি বলতে পারলো না, ফারহাজের সাউন্ডের প্রবলেম। আচ্ছা রোকেয়া, আর ইউ হিয়ার? রোকেয়া, রোকেয়া আচ্ছা ঠিক আছে, রোকেয়া এখনো কোনো কথা বলছে না। ওকে এভরিওয়ান, সো উই হ্যাভ ডান কোশ্চেন অ্যানসার। তাহলে নাম্বার 1 হচ্ছে what did not Brenda like? Brenda did not like being cold. What did Buddy think Brenda should do? Brenda thought Buddy thought Brenda should follow the birds. Acha number 3, why should she follow the birds? Acha she should followed the birds to get to a warm place. Acha number 4, two things Brenda and Buddy liked now were, what are the things Brenda and Buddy liked? Brenda and Buddy liked colorful flowers and being warm. Acha okay. আচ্ছা তন্নি, ওকে তন্নি আচ্ছা তুমি তো আজকে তোমার তো আবার লেট হয়ে গেছে, তো তুমি ফেসবুক থেকে আর আমাদের ইউটিউবে আজকে ভিডিও আছে, সেই ভিডিও দিয়ে দিব, সেখান থেকে তুমি পড়াটা আজকে দেখে নিও। ওকে ওকে টিচার। ওকে আচ্ছা, এন্ড রিফাত তুমি লাস্ট ক্লাসে ছিলে না, কোথায় ছিলে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে সো চলো এখন লেটস ডু সাম গ্রামাটিক্যাল ওয়ার্ক। ওকে
আচ্ছা, can you see the screen everyone? Yes, miss. আচ্ছা, okay. So this is today we are going to learn present perfect tense. Okay, present perfect tense. আচ্ছা, আজকে আমরা present perfect tense পড়ব। তাহলে present perfect tense কাকে বলে? What is present perfect tense? We use the present perfect tense to talk about an action that was completed at an unspecified or indefinite time in the past. আচ্ছা, এখানে নরমালি এত কঠিন ভাবে না বলি, এখন আমরা নরমালি যেটা হয়েছে যে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সাপোজ হচ্ছে এই যে আমরা দেখো এই 5-10 মিনিট বা 15 মিনিট আগে কিন্তু আমরা একটা স্টোরি পড়ে ফেললাম না? তো এই যে একটা ঘটনা ঘটে গেল, এই যে এটাও কিন্তু একটা ঘটনা যে আমরা একটা স্টোরি আমরা পড়ে ফেললাম। তো এটা কিন্তু 5-10 মিনিট আগেই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যেই ঘটনাটা হচ্ছে কিছুক্ষণ আগে ঘটে গেছে বা ঘটেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, মানে তোমার যে ঘটনাটা কিন্তু গতকালকে না বা পরশু না বা তার আগে না, যে ঘটনাটা হচ্ছে একটু আগে ঘটেছে বা কিছুক্ষণ আগে ঘটেছে বা সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, বুঝতে পেরেছো সবাই? কি বলেছি রিফাত, বলো তো কি বলেছি? মিস, যে ঘটনাটা আমাদের আগে ঘটে গেছে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। হ্যাঁ, মানে কিছুক্ষণ আগে, এই যে 10 মিনিট 15 মিনিট আগে আমরা একটা স্টোরি পড়ে ফেলেছি। We have read a story. Okay, we have read a story. Okay, আচ্ছা তন্নি বলো তো কি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? যে ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটে গেছে, যেমন 5 মিনিট বা 10 হ্যাঁ, মিনিট 5 আগে। মিনিট 10 মিনিট, ওকে, বা হাফ এন আওয়ার বা 1 ঘন্টা আগে, ঠিক আছে, 2 ঘন্টা আগে। ওকে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমরা কিভাবে লিখব? প্রথমে তো সাবজেক্ট থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজ কখন বসবে? যখন সিঙ্গুলার থাকবে, নাউনটা যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ হবে, আর যখন প্লুরাল হবে নাউন তখন সেটা হ্যাভ হবে। মানে একের বেশি যখন হবে তখন হ্যাভ হবে, যখন শুধুমাত্র একটা থাকবে তখন হ্যাজ হবে। প্লাস পাস্ট পার্টিসিপল মানে ফর্ম অফ দা ভার্ব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন হচ্ছে সাপোজ এই যে দেখো, যেমন I have seen, এখানে হচ্ছে I হচ্ছে সাবজেক্ট। ওকে, I এর পরে হচ্ছে, I এর পরে সবসময় have হয় সেটা আমরা জানি। তাহলে I এর পরে হচ্ছে হেল্পিং ভার্ব হচ্ছে have, seen হচ্ছে past participle, তাহলে seen এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম কি? Present for the see. see, তাহলে হচ্ছে see এর past form কি? see এর past form তাহলে হচ্ছে, তাহলে আমরা এখানে কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট মানে লিখবো তখন হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল দিতে হবে, ঠিক আছে? তাহলে সি এর পাস্ট পার্টিসিপল কি হবে? seen হবে। ইয়েস, সবাই বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাভ সিন দিস মুভি আর্লিয়ার মানে হচ্ছে আমি এই মুভিটা আগেও দেখেছি। আই হ্যাভ সিন দিস মুভি আর্লিয়ার। ওকে, যে আমি এই সিনেমাটা একটু আগেই দেখেছি। ওকে, তাহলে হচ্ছে আই হ্যাভ সিন, তাহলে হচ্ছে নাউন প্লাস হচ্ছে ভার্ব, হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাসমিয়া তোমার কি বুঝতে প্রবলেম আছে? সব বুঝতে পেরেছো? Miss earlier মানে কি? আর্লিয়ার মানে হচ্ছে এই যে মানে আগে। ওকে, মানে আমি এই সিনেমাটা আগেই দেখে ফেলেছি। I have seen this movie earlier, ঠিক আছে? একটা আগে earlier মানে আগেই দেখে ফেলেছি, কিছুক্ষণ আগেই আমি এই সিনেমাটা দেখে ফেলেছি। ওকে, সো I have seen this movie earlier। আচ্ছা আচ্ছা, কারোর কোনো বুঝতে প্রবলেম? মুতাসিম, তারপর এমা, দোহেব, তোমার কি বুঝতে প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে নাদিয়া, তাসমিম, ফারহাজের সাউন্ড কি ঠিক হয়েছে? ফারহাজ মিস এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ এখন ঠিক হয়েছে বাবা। আচ্ছা তুমি কি ফারহাস বুঝতে পেরেছো? Yes, miss. ওকে ভেরি গুড। আচ্ছা আমার খুব ভালো লাগছে যে তোমার সাউন্ডটা ঠিক হয়েছে, তোমার ভয়েসটা আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, সো লেটস স্টার্ট সাম এক্সারসাইজ। চলো আমরা এক্সারসাইজ করি, দেখি তোমরা কেমন কে পারো না কি পারো না পারো দেখি। ওকে ওকে, এভরিওয়ান ক্যান ইউ সি দ্য স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা ওকে, দেখো এখানে কি বলেছে, রাইট দ্য সেন্টেন্সেস বিলো ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা নিচে যে সেন্টেন্স গুলা সেই সেন্টেন্স গুলা তোমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, যেমন হচ্ছে আই স আ পেঙ্গুইন, আমি একটি পেঙ্গুইন দেখেছিলাম, এটার প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আই হ্যাভ সিন আ পেঙ্গুইন। দেখো এখানে আই আছে, তাহলে আই এর পরে হ্যাভ বসবে এবং স এর পাস্ট পার্টিসিপল কি হবে? সিন, তাহলে এখানে সিন বসবে, তাহলে আই হ্যাভ সিন আ পেঙ্গুইন। বাকিটা যা আছে তাই থাকবে, বাকিটা যা আছে তাই থাকবে, শুধু আই আমরা ফার্স্টে দেখবে নাউনটা কি, নাউনের সাথে নাউন অনুযায়ী হচ্ছে ভার্ব চেঞ্জ হবে, যা হ্যাজ থাকলে যেমন হচ্ছে এই যে বি নাম্বারটা দেখো, সারা এট হার ব্রেকফাস্ট, এটা কি হবে? কে বলতে পারবে? Sarah has eaten her Sarah has breakfast. eaten her breakfast. Yes, Sarah has very eaten good. her- দেখো Sarah তাহলে has দেখো eaten her সারা, breakfast. সারা হচ্ছে সিঙ্গুলার মানে একজন, তাহলে একজন হলে কি হবে? হ্যাজ হবে, Has তাহলে সারা হ্যাজ, আর এটার পাস্ট পার্টিসিপল কি? eaten. ইটেন, তাহলে সারা হ্যাজ ইটেন হার ব্রেকফাস্ট, সারা একটু আগে মানে কিছুক্ষণ আগে সে তার ব্রেকফাস্টটা খেয়েছিল। ওকে আচ্ছা তাহলে এবার কি হবে? সি নাম্বার বলো তো, জেনিফার ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। রিফাত বলো, রিফাত বলো। Jennifer does not finish her homework. জেনিফার হ্যাজ, Does not finish her homework. আচ্ছা এখানে ডিড নট আছে, তাহলে কি হবে? জেনিফার, এখানে does হবে না? না বাবা তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করো, প্রেজেন্ট পারফেক্ট। Done not. Has done not. না এখানে ডান হবেই না। Miss, এটা আমার Has মনে হয় Jennifer. আচ্ছা কে বলতে পারবে? Jennifer has done. না আচ্ছা আচ্ছা নাদিয়া বলো তো, পারবে নাদিয়া? Jennifer has didn't finished her homework. না হয়নি। এমা বলো, আমি পারবো। বলো এমা বলো। Miss was হবে? Jennifer was. না বাবা আমরা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে করতে হবে তোমাকে। ওকে Jennifer has not finished her homework. ইয়েস ভেরি গুড। কে বলেছো? এমা, এমা বলেছো নাকি? তাবাসসুম। আচ্ছা ঠিক আছে, তাসমিয়া তাবাসসুম, ইয়েস এই তো ওটা হয়েছে, হ্যাজ নট, ও হ্যাজ নট ফিনিশড হার হোমওয়ার্ক, জেনিফার হ্যাজ নট ফিনিশড হার হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে সবাই, Miss, এটা কোন ক্লাস? দিস ইজ ক্লাস 5 to 8। Oh, okay, Miss. Sorry. ওকে আচ্ছা তাহলে এই যে দেখো প্রথমটা কি ছিল? সারা, সবাই লিখে নাও, ঠিক আছে সবাই লিখে নাও, সারা হ্যাজ ইটেন হার ব্রেকফাস্ট। ওকে সবাই লিখে নাও, জাস্ট রাইট দ্য অ্যানসার, শুধু অ্যানসারটা লিখো, কোশ্চেন লিখতে হবে না। আচ্ছা দেখো নাম্বার সি, নাম্বার সি কি হবে দেখো তো, জেনিফার ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। জেনিফার, জেনিফার হচ্ছে একজন, তাহলে জেনিফার জে ই ওকে ডাবল এন আই এফ ই আর, জেনিফার একজন, তাহলে হ্যাজ হবে, এখানে ডিড নট, তাহলে যেহেতু এখানে ডিড নট আছে ডিড এর জায়গায় আমরা তো হ্যাজ দিয়ে দিলাম, আর নটের মতোই বসবে, নটের জায়গায় নটই হবে। আর ফিনিশের পাস্ট পার্টিসিপল কি? ফিনিশড, তাহলে ফিনিশড হবে। ওকে বুঝতে পেরেছো সবাই এখন?
Jennifer did not, sorry, has not finished her homework. Okay. আচ্ছা, আচ্ছা সবাই লিখেছো? Yes, miss. মিস আমার শেষ হয়নি। আচ্ছা দাঁড়াও বাবা, আমার এটা একটু প্রবলেম করছে। ওকে, আচ্ছা আচ্ছা আমার একটু একটু প্রবলেম করছে, দাঁড়াও আমি তোমাদেরকে। ওকে, তাহলে কি হবে? জেনিফার হ্যাজ নট ফিনিশড হার হোমওয়ার্ক। আচ্ছা নাম্বার 4 বলো তো কি হবে? দে মেড দ্য প্রেসিডেন্ট। They have met the president. They have They met the have- president. আচ্ছা They have met the Ah. president. দে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, এখানে এটা হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা ঠিক আছে, এটা তোমার করতে হবে না। মিস এটা হবে না যে দে হ্যাভ মিটেন দ্য প্রেসিডেন্ট? Yes, they have meter ये की past participle কি? Met. Made, তাহলে they have made দ্য প্রেসিডেন্ট। আচ্ছা দাঁড়াও আমরা আবার করছি। আমি শুনতে পারি বাট অ্যানসার করতে পারছি না। না, কিভাবে জানাবো? কিভাবে Okay. জানাবো? তাহলে they have, হ্যাঁ they হলে have হবে, they have met এর জায়গায় মেটই হবে the president। ওকে ওকে, আচ্ছা আচ্ছা নাম্বার ই কি হবে বলো তো? Robert has visited. রবার্ট হ্যাভ ভিজিটেড নিউইয়র্ক। Robert has visited New York. Very good. এই তো সবাই পারছো। Robert has visited the, oh sorry, the না, New York. যে মিস আগের লেটারতে একটুখানি যায় আমার স্ট্রাকচারটা কি ঠিক হবে নাকি সেটা একটুখানি বলতে। আর আগে Oh sorry, স্ট্রাকচারটাকে এখানে ভুল হয়েছে আমার। আমি স্ক্রিনশট Okay. আচ্ছা তারপরে দেখো তো। Okay, Mrs. Smith did not read the book. মিসেস স্মিথ হ্যাজ নট রিড দ্য বুক। Yes, very good. এই তো সবাই কি পারছো নাকি শুধু এমআই পারছো? বাকিরা কি পারছো না? মিস পারছি। আচ্ছা, Mrs. Smith has not read the book. আচ্ছা যখন read আমরা past participle বলবো তখন কিন্তু read উচ্চারণ হবে read, আমরা কিন্তু read বলবো না। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, read হবে। ইয়েস তাহলে মিস। Mrs. Smith has not read the book. Very good. আচ্ছা আচ্ছা দেখো লাস্টে কি বলেছে? আচ্ছা লাস্ট হচ্ছে I did not clean my room. I have I have not cleaned my room. Yes, very good. এই তো I have not cleaned my room. Okay. ঠিক আছে। আচ্ছা সবার কি লেখা হয়েছে? Can I go to the next slide? No miss. Yes, miss. Miss. আচ্ছা আমি আর 1 মিনিট সময় দিব। তোমরা তো বড় স্টুডেন্ট, তোমরা তাড়াতাড়ি লিখতে পারবে। ছোট বাবুরা লিখতে পারে না, লিখতে স্লো হয়। বড় বাবুরা আবার তাড়াতাড়ি লিখে। মিস ইয়েস, মিস আমার লেখা শেষ। দেখতে পারি না, আপনি কি একটু আগে স্লেটটাতে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা when after finishing the class I will show you all of the slides. Just take a screenshot, okay? ক্লাস শেষ হলে Miss আমি done. সবাইকে দিব, তখন হচ্ছে তোমরা এক এক করে স্ক্রিনশটটা নিয়ে নিও। ঠিক আছে, যা যা Okay, miss. হ্যাঁ এখন আমরা একটা ক্লাস করছি তো
এটা পড়ার মধ্যে আছি। আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সমস্যা হচ্ছে শুনতে। And if you want to take a screenshot now, এই যে এই স্লাইডটা যদি স্ক্রিনশট কেউ নিতে চাও নিয়ে নাও, ওকে তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি। ওকে স্ক্রিনশট নিছি। ডান? হ্যাঁ ইয়েস। ওকে আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলছি। ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। স্ক্রিনশট নিতে পারি নাই আগের স্লাইডটা। আচ্ছা ঠিক আছে আমি এক এক করে দিব, হ্যাঁ যখন দিব লাস্টে দিব, ক্লাস শেষ হোক তারপরে, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা নাম এই কি হবে? হি সোয়াম ইন দা ওশেন, সে সাগরে সাঁতার কেটেছিল। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? He has some in the ocean. In the ocean. আচ্ছা সুইমের পাস্ট পার্টিসিপল কি? SWUM. SWUM না? SWUM। SWUM. হি, তাহলে লেখো সবাই হি, আমার সাথে সাথে লিখো তাহলে আমার সাথে সাথে শেষ করতে পারবে। ওকে হি swam in the ocean, OCEAN ocean। ওকে ভেরি গুড। আচ্ছা তারপরে নাম্বার আই, They have not arrived. they have not arrived, not arrived. very good। এই তো they have not arrived। ওকে তন্নি তুমি কি বুঝতে পারছো? Yes, miss. কোনো প্রবলেম হচ্ছে না? No, miss. ওকে ভেরি গুড। প্রবলেম না হলেই ভালো, প্রবলেম না হলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে। ওকে we lived here for a year। We have not lived here for a year. এখানে এই নট কে বললে এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি? কে জানি নট বলেছো? এটা পজিটিভ সেন্টেন্স। we lived here for a year। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে কি হবে? we have, আচ্ছা সরি, ওকে we have lived। Good afternoon, Miss. Yeah, good afternoon Baba, you are late Baba। Yes, Miss. মিস ক্লাস 3 and 4 এর কখন শুরু হবে ক্লাস? ক্লাস 3 and 4 শুরু হবে 3:30টায়। ওকে মিস থ্যাংক ইউ। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে দেখো ওকে আচ্ছা কে কি হবে? কে it did not rain for a long time। It has not rained for a long time. Yes, it has not rained for a long time। It has not rained for a long time। Okay? আচ্ছা ওকে দেখো they studied hard for exams। They have studied hard for শুধু এখানে have দিয়ে দিলেই লেখা শেষ, ঠিক হয় একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। they have studied hard for exams। ওকে আচ্ছা আচ্ছা দেখো তো এটা কি হবে? They have not sent the dishwasher। আচ্ছা they have not হবে, আর send এর পার্টিসিপল তো কি হবে? সেন্ডই হবে না? হবে। Yes, send এর পার্টিসিপল সেন্ডই হবে। send Yes, miss. Send the participants. Send হবে। ওকে তাহলে হবে তাহলে sends। ওকে তাহলে সেন্ড হবে না সেন্ট হবে? Sent হবে miss. Sent হবে. Send হবে। Sent হবে. SENT, what is the spelling? Yes miss. Sent হবে. Sent. আচ্ছা তাহলে SENT.
দে হ্যাভ, দেখো আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপলও শিখতে হবে, হ্যাঁ। দে হ্যাভ They have নট Then সেন্ট হবে then the দা ডিশওয়াশার। আচ্ছা ডিশওয়াশারটা তোমরা লিখে নাও, আমি আর লিখছি না, আমার এখানে জায়গা হচ্ছে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো Mary did not collect the cherries. Mary has not Mary has not collected Mary has not to collect the cherries. Collect হবে না collected? collected. Yes. Mary has not collected the cherries. Okay. আচ্ছা আচ্ছা Means আবার Yes. শব্দটা আসছে আচ্ছা ডিস্টার্ব হচ্ছে। ফারহাজ মিউট ইয়োরসেলফ বাবা, তোমার আবার ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখো এখানে কি বলেছে, ওকে আচ্ছা না লাস্ট কি বলেছে, ট্রেসি এন্ড ফাতিমা মুভ টু অ্যানাদার ফ্ল্যাট। Tracy and Fatima Tracy and Fatima has আচ্ছা ট্রেসি এন্ড ফাতিমা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? Miss এটা plural, এটা প্লুরাল হলে কি হবে? এটা miss এটা have হবে। হ্যাভ হবে, তাহলে সেটাই লিখে ফেলো। তাহলে ট্রেসি এন্ড ফাতিমা হ্যাভ মুভ টু অ্যানাদার ফ্ল্যাট। ওকে, ট্রেসি এন্ড ফাতিমা have moved to another flat. Okay. is That's finished. it. আচ্ছা সবাই লিখেছো আমার সাথে? Yes miss. Okay. So everyone, today we have learned present perfect tense. সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবাই আমরা শিখে ফেলেছি। মানে নেক্সট টাইম কি ভুল হবে কারোর? No miss. আচ্ছা আমাদের শুধু জাস্ট শিখতে হবে পাস্ট পার্টিসিপলটা, হ্যাঁ। আমাদের যে কোন ওয়ার্ডের পাস্ট পার্টিসিপল কি সেটা আসলে আমাদের একটু শিখে ফেলতে হবে। আর শুধু হ্যাজ এন্ড হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ হবে, প্লুরাল হলে হ্যাভ হবে, এটা ফলো করলেই বাকিটা আর কিছু আমাদের আর দেখতে হবে না, আমরা ইজিলি পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তন্নি তুমি কি লিখেছো? লিখেছি। ওকে আচ্ছা চলো আমরা একটা রিডেল করি, বাচ্চাদের রিডেল, চলো। Miss. ওকে তাহলে চলো আমরা we are going to the next slide. Okay this is guess the job. Miss Teacher. 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 আচ্ছা ভেরি গুড। সি দেখেছো আমরা সবাই পেয়েছি টিচার বানান TEA তারপর CHER। এখানে একটা চায়ের কাপের ছবি দেওয়া আছে আর একটা চেয়ারের ছবি দেওয়া আছে, দুইটা মিলে কি হয়ে গেল? টিচার হয়ে গেল। আচ্ছা ওকে আচ্ছা তন্নি তুমি কি বুঝতে পেরেছো? Yes miss. আচ্ছা ঠিক আছে। Teacher. আচ্ছা চলো তাহলে আমরা লাস্ট আমরা টাং টুইস্টার। আজকের টাং টুইস্টারটা কিন্তু লিটল বিট টাফ, একটু কঠিন। Roller, lower, Upper roller, lower roller. আপার রোলার লোয়ার রোলার, upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller. আচ্ছা আফরিন জাহান রিড দ্য টাং টুইস্টার। Yes, Miss. হ্যাঁ বলো তো, এটা বলো, টাং টুইস্টারটা বলো। Roller মানে কি? আপার রোলার লোয়ার রোলার। রোলার মানে হচ্ছে তোমার হচ্ছে ওই রোল করা, তো মানে তোমরা জানো যেটা পেঁচানো, ঠিক আছে, রোল, ঠিক আছে, রোল করে যে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে। আর রোলার মানে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা সবকিছু রোল মানে সমান করে ফেলি। একটা রোলার দিয়ে দেখবা যে রাস্তা যখন আমরা রাস্তা সবাই ঠিক করে মিস্ত্রিরা,
তখন একটা দেখবে রোলার দিয়ে রাস্তাটা সমান করে। তারপরে এই যে ক্রিকেট যখন খেলা দেখি, ক্রিকেটের সময় কি দেখি, ক্রিকেট পিচটা রোলার দিয়ে কিন্তু সমান করে, দেখেছো? হ্যাঁ, Yes, miss, যেরকম দেখেছি। ঠেলে ঠেলে নিয়ে যায়, এরকম রোলার দিয়ে এরকম চেপে চেপে ঠিক করে, ওটাকে বলে রোলার। এখানে বলেছে আপার রোলার, মানে উপরের রোলার আর হচ্ছে নিচের রোলার, দুইটা রোলার, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। তারপরে এই যে আমরা কি বলে যে বেলুন দিয়ে রুটি বানায়, যখন বেলুনটাও কিন্তু ইংলিশে রোলার বলে বেলুনকে, যেটাতে হচ্ছে আমরা রুটি বানাই। ঠিক আছে, এটা কি করে, এটা চেপে চেপে এটা জিনিসটা রোল, মানে জিনিসটা হচ্ছে গোল, জিনিসটা গোল রাউন্ডের মতো, আর এটা কি করে আমরা রুটি এভাবে করে বেলি, তো ওইটাও কিন্তু রোলার। আচ্ছা, তো এখানে বলেছে জাস্ট, এটা তো একটা জাস্ট ইটস আ নরমাল টাং টুইস্টার, এটা জাস্ট বলেছে আপার রোলার লোয়ার রোলার। আচ্ছা আফরিন, তুমি এটা 5 টাইমস বলো তো। আপার রোলার 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 আপার upper রোলার, roller, lower roller, লোয়ার রোলার। lower আচ্ছা ঠিক আছে, আয়মান বলো, আয়মান, এটা কিন্তু কঠিন আছে। বেশ সহজ আছে, সহজ আছে। upper roller, lower roller, upper lower, এই তো মিস্টেক। upper 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 roller, roller. lower roller, upper lower, lower roller, এটা কিন্তু upper ভুল হয়, roller, ভুল হয় lower কিন্তু। roller, upper roller, lower Upper roller, lower roller. lower roller. আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু কি করি, আমরা হচ্ছে রোলারটা বলার সময় কিন্তু আমরা লোয়ার বলে ফেলি না। হ্যাঁ, আপার Yes, right. রোলার লোয়ার রোলার, এই তো, এই জন্য আমি বলেছিলাম যে এটা কিন্তু টাফ, এটা কিন্তু দেখলে মনে হয় যে খুব ইজি। আচ্ছা, কে বলছিল ইজি, কে জানি বলছিল ইজি মিস, এটা তাকে আমি ধরবো। আমি আচ্ছা মুতাসিম বলো। upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller, আচ্ছা ঠিক আছে। upper roller, lower roller. আচ্ছা মুতাসিম কিন্তু অনেক আস্তে ধীরে, অনেক সাবধানে, একদম জেনে বুঝে ও কিন্তু বলছে যাতে ভুল না হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে জোহেব বলো তো, জোহেব বলো। Yes, miss. জোহেব তুমি বলো, আপার রোলার লোয়ার রোলার বলো। Oh, পারবে না? ভয় লাগে। ভয় লাগে? এটা বলতে ভয় লাগে? Yes, miss. আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এমা বলো তো, এমা বলো। এমা তোমাকে শুনতে পাচ্ছি না, সাউন্ড নাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস বলো। Upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller. ওকে ওকে, দেখছো একটু 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 হলো কেটে কেটে যাচ্ছে না? আচ্ছা তন্নি বলো, তন্নি। আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার। আচ্ছা ওকে, আচ্ছা রিফাত বলো তো, রিফাত। upper roller, lower roller, upper lower roller, upper roller, lower roller, upper roller, আপার লোয়ার হয়ে যাচ্ছে, আপার লোয়ার, আপার লোয়ার, আপার লোয়ার হয়ে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ওকে দেন রামিসা বলো তো, রামিসা, রামিসা পরে ঐশিক বলবে, ঐশিককে ধরা হয়নি আজকে। রামিসা বলো। রামিসা শুনতে পাচ্ছো? কেমন লাগে? রামিসা বলো তো কি হবে? আচ্ছা রামিসা ভয়ে কোনো কথাই বলছে না। আচ্ছা ঠিক আছে, ঐশিক বলো, ঐশিক। upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller, upper lower আপার লোয়ার হয়ে গেছে। roller. আচ্ছা ঐশিকের একবার ভুল হয়েছে। আচ্ছা ঠিক লোয়ার আছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো নাদিয়া বলো তো, নাদিয়া। আপার রোলার লোয়ার রোলার, আপার রোলার লোয়ার রোলার, আপার
roller, lower roller, upper roller, lower lower. ওকে ভেরি গুড। আচ্ছা তাসমিয়া বলো তো, তাসমিয়া। roller, upper roller, lower roller, upper lower roller. আচ্ছা ঠিক আছে, ওকে একটু বেঁধে বেঁধে যাচ্ছে। ওকে লামিয়া বলো তো, লামিয়া। upper roller, lower roller, upper lower, lower roller, upper lower, lower roller. ওকে তাসমিম বলো, তাসমিম। Upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, লোয়ার রোলার। আচ্ছা ঠিক আছে, ফাইজা বলো তো। upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller, upper roller, lower roller. আচ্ছা ঠিক আছে, ওকে ভেরি গুড। ওকে আচ্ছা ফারহাস, তোমার কি সাউন্ড ঠিক হয়েছে বাবা? Yes, miss, এখন শোনা যাচ্ছে। আচ্ছা তারপরে একটু ব্যাকগ্রাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি লাস্ট বলো। Upper lower, upper roller. Upper roller, lower roller. upper roller, lower roller. আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ফারহাস, নো প্রবলেম। ওকে এভরিওয়ান, আচ্ছা যারা যারা স্ক্রিনশট নিতে চাও তারা এখন নিয়ে নাও, আমরা এখন ক্লাস শেষ করব। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস টেল মি। মিস আমার শনিবারে একটা ক্লাস আছে, শনিবারে না রবিবারে, সেই ক্লাসে আর কি আমি ক্লাস 3-4 এরটাতে করি, কিন্তু আমি মিসকে জিজ্ঞাসা করছি কিন্তু মিস কিছু বলেনি। আচ্ছা তুমি কোন মিসের সাথে ক্লাস করো? তাসনিম তাসনিম ফেরদৌস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তাহলে মিসই বলতে পারবে, হ্যাঁ কারণ আসলে আমার সাথে তো তোমাদের এই আজকেই ক্লাস, বুঝতে পেরেছো? হুম হ্যাঁ আমার সাথে জি, মিস। হচ্ছে টুয়েসডেতেই তোমাদের ক্লাস। এখন শনিবার ক্লাস নাই, সকাল 9টা বাজে আচ্ছা আমার শনিবার। আচ্ছা, তাহলে তোমরা ওই যে একটু তাহলে তুমি একটু তাসনিম মিসকে কথা বলো, বা হচ্ছে তুমি অফিসে ফোন দিয়ে কথা বলতে পারো, একেবারে সরাসরি স্যারকে ফোন দিতে পারো বা অফিসে ফোন দিয়ে কথা বলতে পারো। ওকে আচ্ছা মিস, এখন আমি লিভ নেই। ওকে লিভ নাও। ওকে আচ্ছা যাদের যাদের স্ক্রিনশট নিতে হবে তারা নিয়ে নাও, বাকিরা লিভ নিয়ে নাও। ওকে Yes, I have a question. ইয়েস টেল মি। Miss, আমাদের কি কোনো আজকে ভিডিও পোস্ট করতে হবে না? আচ্ছা ঠিক আছে, ওকে তা টুডে আচ্ছা এই উইকে আমি যেটা হচ্ছে ভিডিও করতে বলছি সেটা হচ্ছে ইয়োর ফেভারিট গেম, তোমাদের ফেভারিট যে গেম সেটা নিয়ে কিছু বলবে, সেটা নিয়ে হচ্ছে তোমার প্রেজেন্টেশন করবে। ওকে 2 or 3 মিনিটস এর একটা প্রেজেন্টেশন তোমরা দিতে পারো। ওকে আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড স্লাইড। কিভাবে সাবমিট করব? এটা হচ্ছে ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবে, ফেসবুক গ্রুপের ওয়ালে গিয়ে পোস্ট করে দিবে। ওকে যেভাবে Okay, আমরা miss. My নরমালি favorite ফেসবুকে sport. গিয়ে করে ফেলি সেভাবে। Miss, my favorite game না? My favorite game, yes. My favorite game or my favorite sport, anything. যেটা যেটা তোমাদের বলতে সুবিধা হয় সেটা, মানে একই জিনিস। ওকে আসসালামু আলাইকুম মিস হবি লিখলে হবে? সরি জোহেব, জোহেব কি পৃষ্ঠা। বলছো? মিস মাই হবি ব্যাপারে কিছু বললেও কি হবে? আচ্ছা তুমি হবি নিয়ে বলতে চাও, ঠিক আছে বলো, কোনো অসুবিধা নাই, বলো, নো প্রবলেম। মিস আমি একটা ম্যাজিক জানি। কি ম্যাজিক? মিস এটার জন্য রিমোট লাগবে একটু, আচ্ছা রিমোট লাগবে। টিভি বা যে কোনো কিছু রিমোট হলেই হবে মিস। আচ্ছা এখন তো আমার কাছে আপাতত এখন তো আমার কাছে কোনো রিমোট নেই। টিভি বা এসি কোনো রিমোট নেই? আচ্ছা এখন মানে আমার কাছে এখন আপাতত নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে জোহেব, তাহলে নেক্সট ক্লাসে তুমি দেখিও, ঠিক আছে? Okay, miss. নেক্সট ক্লাসে আমাকে মনে করায়, এখন তো মানে টাইম ইজ আপ অলসো, টাইমও শেষ। আচ্ছা আমার আবার আরেকটা ক্লাস নিতে হবে, আমার নেক্সট ক্লাসে তোমার জাদুটা দেখবো, ম্যাজিকটা দেখবো। আমি আগে থেকে রিমোট নিয়ে বসে থাকবো। ওকে
আচ্ছা ঠিক আছে ওকে এভরিওয়ান টাটা আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার ইনশাআল্লাহ সি ইউ নেক্সট উইক আলোকে আল্লাহ হাফেজ টাটা